এ চিত্র দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়ের। ক্লাস পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের নিচে শিক্ষকদের অবস্থান। পদোন্নতি সহ কয়েক দফা দাবিতে আন্দোলনের ডাক দেন ৬৪ শিক্ষক, ঘোষণা দেন কমপ্লিট শাটডাউনের। তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেন অন্য শিক্ষকরাও। ক্লাস পরীক্ষা বর্জন করায় স্থবির হয়ে পড়ে পুরো ক্যাম্পাস। এটা ফিনান্সিয়ালি সাথে সাথে আমাদের এটা রিকগনিশনের ব্যাপার, সম্মানেরও ব্যাপার, মর্যাদার ব্যাপার। তো ওই জায়গাটা আমরা আসলে আহত হচ্ছি। যতদিন পর্যন্ত আমাদের কোনো সুরাহা না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। পদোন্নতির দাবি পূরণ না হওয়ায় উপাচার্য তৌফিক আলমকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন শিক্ষকরা। প্রশাসনিক কার্যক্রম থেকেও পদত্যাগের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা। তাদের আন্দোলনে একাত্মতা জানিয়ে বিভিন্ন বিভাগ ও প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা তালাবদ্ধ করে রেখেছেন নিজ নিজ অফিস কক্ষ। আমাদের এই ভাইস চ্যান্সেলর মহোদয় যেটা করেছেন, এক এক সময় এক এক কথা বলেছেন, এক এক সময় এক এক ব্যাখ্যা দিয়েছেন, এক এক সময় এক এক জিনিস আমাদের সামনে নিয়ে এসেছেন, এবং এরকম করতে বারবার ওনার কথা ঘোরানোর কারণে শিক্ষকরা এখন আর তাকে ট্রাস্ট করে না। কর্মজীবনে আমাদের অনেক ধরনের পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করছি না এই পদোন্নতির না হওয়ার কারণে। তবে সংকট নিরসনে শিক্ষকদের আলোচনার টেবিলে বসার আহ্বান জানান উপাচার্য। এ ব্যাপারে ইউজিসির স্পষ্ট একটা চিঠি আছে, সেই চিঠিতে এইভাবে দেওয়া যাবে না বলে বলেছে। সেই জন্য আমার কিছু রেস্ট্রিকশন আছে। তারপরেও যদি আপনারা দাবি করেন আমি দিয়ে দিব, কিন্তু পরবর্তীতে যদি এই অবৈধ আপগ্রেডেশনের জন্য বেতন ভাতা বন্ধ হয়ে যায় তাহলে আমার দায়িত্ব আমি নিতে পারবো না। হ্যাঁ, ওনারা প্রমোশন চাচ্ছেন, আলাপ আলোচনা চলতে পারে, একই সাথে ক্লাস পরীক্ষা, একাডেমিক কার্যক্রম এটাও চালিয়ে যেতে হবে। এটাই হচ্ছে তাদের প্রতি আমাদের মেসেজ। পদোন্নতি সহ বিভিন্ন দাবিতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা গেল ২ মাস ধরে আন্দোলন করে আসছিলেন। এ নিয়ে সিন্ডিকেট মিটিং ও বিভাগীয় কমিশনারের সঙ্গে দফায় দফায় আলোচনার পরও সুরাহা হয়নি সমস্যার। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।